আরেকটা বস্তু শিখবেন, এটা আপনারা কান খাড়া করে শুনবেন। এলাকার মানুষ আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি, বাবা খারাপ পাইবেন না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মজলিসটার মধ্যে বাবা 100-র মধ্যে আলিম উলামা ছাড়া, হাফিজ মাওলানা মুফতি তাদের ছাড়া কোন একজন জেনারেল ভাই ভালো করে বাবা মার জানাজার নামাজটা পড়াইতে পারবে? তাহলে পারবেন না, তাহলে আপনার এমএ পাশের কি দাম আছে? যদি পারেন না, আপনার বিএ পাশের কি দাম আছে? এই জন্যই বলতেছি বাবা, সিরিফ 1-2 বছর মাদ্রাসার মধ্যে পড়ে এরপরে যদি আপনি পারেন বাবা জেনারেল পড়েন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনার একটা অনুরোধ করব, মাত্র 10টা সূরা খালি মুখস্থ করবেন, পাকার না বাকটা জানবেন। আরেকটা বস্তু শিখে রাখবেন, এই এলাকার যতগুলি যুবক আছেন বাবা, কারণ আজ না হই কাল, কাল না হই পরশু বাবা মরা লাগবে। প্রত্যেকটা মানুষের দুনিয়াটা ছাড়া লাগবে গো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেন ইজ মর্টাল। এই দুনিয়াটা যখন আপনার ছাড়া লাগবে, তাহলে বন্ধুরে আপনি জানাজার নামাজটা পড়ানোর শিকার কর। কারণ জানাজার নামাজের কথা কেন বললাম? জানাজার নামাজটা পড়াইতে গেলে রে বাবা কোনো সূরা কেরাতের দরকার পড়ে না। জানাজার নামাজ যখন পড়াইবেন, মাত্র বাবারে সানাটা পড়বেন, মাত্র 4 তাকবীরের জানাজার নামাজটা পড়াইবেন। সানা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা খালি পড়বেন। জানাজার নামাজ সুন্দর করে শিখে রাখুন। কারণ কেন বলছি বাবা, এলাকার যুবক কান খাড়া করে শুনে, কোন হুজুর ইমাম সাহেব আছে বাবা, আপনি আছেন আমি আছি, কে কার আগে মরবে কেউ তো আর জানা নাই। ধরে নেন আপনি কোনদিন মারা গেলেন, অথবা আপনার বাবা মারা গেল, ধরে নেন আপনার মা মারা গেল, একজন না একজন সমাজের থেকে তো বাবা লাইন কি লাইন বাবা চলতেই থাকবে, যখন চলে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেল, ধরে নেন হুজুরের বাবা মারা গেল, জেনারেল ভাই আপনি বাবা 50,000 টাকা নিয়ে যাইবেন। কতটা কান খাড়া করে শোনেন, 50,000 টাকা নিয়ে আপনি ইমাম সাহেবের বাড়িতে গেলেন, অথবা মাওলানা সাহেবের বাড়িতে গেলেন, গিয়ে বলবেন হুজুর গো, ও হুজুর আমার একটা কথা আপনি মানেন। বলে কি কথা? বলে আমি আপনাকে 50,000 টাকা দিব। বলে কেন? বলে 50,000 টাকা আপনি নেন, একটা শর্ত আপনি আমার মানা লাগবে। বলে কি শর্ত? বলে আপনি আপনার বাবার জানাজার নামাজটা আমাকে পড়াইতে দেন। ও এলাকার মানুষ, আপনি কোন তো দেখি ওই ইমাম সাহেবের বাবার জানাজার নামাজটা আপনারে পড়াইতে দিবি? জোরে বলে আপনি যদি 1 টাকাও দেন ইমাম সাহেব দিবে না। কারণ ইমাম সাহেবের বাবার জানাজা পড়াইতে আপনি পারবেন না। কারণ ইমাম সাহেব জানে এই জায়গার মধ্যে 1, 2, 3, 5 লাখ টাকার কথা আসে না। কারণ আমি আমার বাবার জানাজা নামাজ পড়াইবো, কারণ আমার বাবার প্রতি আমার ভালোবাসা, আমার মার প্রতি আমার ভালোবাসা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ও জেনারেল ভাই, ও এলাকার মানুষ শুনে রাখো, এখন আপনার বাবা মারলো, এখন আপনার বাবা মারা গেছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে আপনার যাওয়া লাগে, ইমাম সাহেবকে আপনি খবর করা লাগে, হুজুর গো, ও হুজুর আসেন আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দেন। আপনি বাবা পিছনের কাতারের মধ্যে দাঁড়াইলেন, আপনি কেন পিছনের কাতারে থাকলেন? আপনি পিছনের কাতারে, ইমাম সাহেব সামনের কাতারে। ইমাম যখন জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইবে, ইমাম যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াজ পড়বে, ইমাম সাহেব একবার দেখলে আরেকবার দেখবো না, একবার দেখলে আরেকবার দেখবো না। কারণ দেখলেও ভয় লাগে। আপনি যদি আমাকে আনেন, আমিও জানাজা পড়াইবো, আমিও একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলে ভয় লাগে। ও মুসলমান, ও এলাকার মানুষ, খাটের উপরে শোয়া রাখছে চকলেটের মতন বানাইয়া, চকলেটের মতন বানাইয়া রে বাবা শোয়া রাখছে। আমি ইমাম সাহেব বাবা জানাজা পড়াবে, আমি পড়াইবো, আরো কোন হুজুরে পড়া, কারণ বাবা আপনার, মা আপনার। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি আপনার বাবার জানাজা ইমাম সাহেব পড়াইয়া দেয়, আমিও নামাজটা পড়াইয়া দেই, ফরজে কিফায়া নামাজ আদায় হয়ে যাইবে। কিন্তু বলেন তো, 1 ফোঁটা চোখের পানি ইমাম সাহেবের আসবে কি? ওই
জোরে বলা লাগবে বাবা আসবে কি? আমিও জানাজা পড়াইলে আমার আসবে না, কারণ আপনার বাবার প্রতি আমার ভালোবাসা নাই, আপনার মার প্রতি আমার ভালোবাসা নাই। আমি দাঁড়াইয়া নামাজ পড়াইব, নামাজ হয়ে যাইবে, কিন্তু মুহাব্বত প্রেম ভালোবাসার কাহিনী বাবা এই জায়গায় আসবে না। কিন্তু ইমাম সাহেবের বাবার প্রতি যেমন ইমাম সাহেবের ভালোবাসা, আমার বাবার প্রতি আমার যেমন ভালোবাসা, আপনি জেনারেল হন, আপনার বাবার প্রতি আপনার তেমনই ভালোবাসা, আপনার মার প্রতি আপনার যেমন ভালোবাসা আমার হবে না, আমার যেমন ভালোবাসা আপনার হবে না। এই জন্যই কোন আমার ছেলে যদি বাবার সামনে দাঁড়ায় যা, কোন নিজের ছেলে অথবা নিজের সন্তান নিজের গেদা যখন সামনে দাঁড়ায় যাইবে, পিছনে কত হাজার মানুষ এটা বাবা দেখার দরকার নাই, কারণ সামনে কে দাঁড়াইছে এটা হলো মেন আলাপ। যখন ইমাম সাহেব পড়বে, ইমাম সাহেবের বাবা আর জেনারেল ভাই, আপনি পরিপূর্ণভাবে জানাজার নামাজটা শিখে রাখছো। জানাজার নামাজটা কেমন করে শিখলেন? ওই যে আপনি যে 2-3 বছর মাদ্রাসা পড়ছিলেন, ওই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দেওয়া আছে। এখন আপনি যখন দাঁড়াইবেন আল্লাহু আকবার বলে নেওয়াজ বদলেন, এখন বলেন তো আপনার চোখ বন্ধ হবে না? আপনার বাবারে চোখ বন্ধ হবে না, আপনার চোখের নজর করে তলেও যাবে না, আপনার চোখের নজর করে নিচেও যাবে না। দেখবেন বারবার বারবার চোখের নজর যাইবে বাবা লাশটার উপরে। কেন যাইবে জানেননি? লাশটার উপরে যাওয়ার কারণ আপনি বারবার খাটকির দিকে নজর করবেন, কারণ খাটকির মধ্যে যেই মানুষটা শুয়ে আছে রে বাবা, এটা অন্য মানুষ না, এটা আপনার বাবা। কেন বলছে মুসলমান? ওই যে আপনার বারবার কেন খাটকির দিকে নজর গেল? কেন আপনার বারবার লাশটার দিকে কেন নজর যায়? ওইটা আপনার মনে আছে গো? 3টা সাদা কাপড়ের ভিতরে, 3টা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইতেছেন তিনি অন্য কেউই না, তিনি হলো আমার বাবা। যখন 5টা সাদা কাপড়ের ভিতরে আপনি যারা দেখতেছেন তিনি অন্য কেউই না, তিনি হলো আপনার গর্ভধারণের মা। বারবার মার কথা মনে পড়বে, বারবার বাবার কথা মনে পড়বে। যখন আপনি 2 নম্বর তাকবীর দিবেন আল্লাহু আকবার, 2 নম্বর তাকবীর যখন আপনি দিবেন তখন আপনার মনে পড়ে যাবে আল্লাহ রে। হাফিজ হলে হাফিজের বাবার কথা মনে পড়বে, মাওলানা হয়ে গেলে মাওলানার বাবার কথা মনে পড়বে, জেনারেল ভাই আপনি হলে আপনার বাবার কথা মনে পড়বে। হঠাৎ করে আপনার মনে যাবে আল্লাহ এই আদরের বাবা আমার ইটা বাটার মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষার ফিস দিছিল, এই আদরের মা আমার ইটা বাটার মধ্যে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিছিল। হুজুর হইলে হুজুরের মনে পড়বে আল্লাহ এই আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কষ্ট করে করে কাজ করে 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 আমার পরীক্ষার ফিস দিছিল, আমার পাঞ্জাবি বানাইয়া দিছিল। আল্লাহ আজকে আদরের বাবা আমার জীবনের শেষ বিদায় নিতেছে রে বন্ধু। 3 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার বলে, 3 নম্বর তাকবীর যখন আপনি দিবেন আল্লাহু আকবার, তখন দেখবেন দিলটা আপনার আরো নরম হয়ে যাবে। মুসলমান ভাইরা 3 নম্বর তাকবীরটা দেওয়ার পরে পরে আবার আপনার দিলটা নরম হয়ে যাবে। এইবার 4র্থ তাকবীর যখন দিবে আল্লাহু আকবার, 4র্থ তাকবীর দিয়ে বাবা সালাম ডান দিকে বাম দিকে শেষ করবে। কিন্তু বাবারে এই জায়গার মধ্যে প্রত্যেকটা সন্তানের চোখ থেকে পানি আসবে না, চোখের পানি আসবে। হুজুর হইলে হুজুরের আসবে, মাওলানা হইলে মাওলানার আসবে, কারণ এইখানে আসবে যার যে বাবার প্রতি যার যে ভালোবাসা। এখন চোখের পানি যখন আসলো, সব মানুষ খাটকির মধ্যে ধরে কবরস্থান মানে গোরস্থানের মধ্যে লাশ নিয়ে রওনা। যেই ছেলেটা জানাজা পড়াইলো তিনি একটা রুমাল হাতে নিবে, চোখের পানিটা বাবা মোছার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দারে চোখের পানি মোছা লাগবে না, কারণ 1বার 2বার না, তুই আমারে 4বার করি, তুই আমারে 4বার করি আল্লাহু আকবার। আমি আল্লাহ সবের থেকে বড়, আমি আল্লাহর 4বার করে বড় 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 ডাক
দিছো, আমি আল্লাহ ছোট কাজ করতে পারি না। তুই আমাকে যখন 4 বার করে ডাক দিছ, আমি আল্লাহ সবের থেকে বড়, তাই আমি আল্লাহ ছোট কাজ করতে পারি না। রে বান্দা, চোখের পানি তোর মোছা লাগবে না, চোখের পানি মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর যখন সুবহানাল্লাহ। এইবার বন্ধ কবরের পাশে চলে গেলেন। বাবার একটা আপনাদের গ্রামে আছে না নাই? আমাদের গ্রামেও আছে। কবরের মধ্যে বাবা সব মানুষ নামে না, কবরের মধ্যে নামে কোনো অমুক চাচাই কবরে নামো। কবরের মধ্যে সব মানুষ কিন্তু নামতে চায় না। কবর বাবা পরে অমুক চাচাই কবর খুদে, অমুক চাচাই কবর খাবে। বাবা অমুক চাচারে দেয় কবর খোদায়, কবরে অমুক চাচা নামে, ওই চাচারে কবরের মধ্যে নামে। এটা একটা সিস্টেম করে নিছে। না 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 না, আপনি যদি বাবা আপনার বাবার কবরে আপনি নামে, যদি বাবা আপনি না নামেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার বাবার কবরের মধ্যে 2টা ভাই আছেন, 2টা ভাই আপনি কবরে নামেন, 3 জন আছেন 3 জনই নামেন, 1 জন আছেন 1 জনই নামেন। কারণ কবরে নামলে কবরে নামার পরে একটা মুহাব্বতের আলোচনা, একটা মুহাব্বতের প্রেম প্রীতি ভালোবাসার আলোচনা। যখন ছেলে কবরের মধ্যে নামলো, খাটকির উপরে থেকে লাশটা যখন আপনার হাতে দিল, বলেন তো এই লাশটা যখন আপনার হাতে দিবি, তখন আপনার মনের মধ্যে আসবে, তখন আপনার মনে পড়ে যাবে, আল্লাহ জীবনের শেষবারের মতন আমার বাপ জানতে কোলে নিলাম গো আল্লাহ। ওগো মাবুদ, জীবনের শেষবারের মতো আমার মাকে কোলে নিলাম। যখন আপনি কুলের মধ্যে বাবা এমন ভাবে নিলেন, কারণ জীবনে তো আপনি কোলে নিছেন না, আপনারই তো বাবা ছোট থেকে কোলে নিল। এখন মরার পরে যখন আপনি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আদরের বাবাকে কোলে নিলেন, মাকে যখন কোলে নিলেন, এমন কোন নিষ্ঠুর সন্তান নাই তার চোখ থেকে পানি আসবে না। সন্তান দেখবেন বাবার কোলের মধ্যে নিয়ে বাবা চোখের পানি আসবে, প্রত্যেকটা সন্তানে কেঁদে ফেলবে। যখন সন্তান কাঁদবে, আস্তে 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 করে কবরের মধ্যে যখন রাখলো, মুসলমান ভাইয়ারা যখন কবরের মধ্যে লাশ যখন শোয়া দিল, একের পর এক যখন কবরের থেকে চলে আসে, সর্বশেষ একটা মানুষ কবরের থেকে ওঠে, ওনার একটা কাজ আছে, ওই কাজটা করে এরপরে কবরের থেকে আসে। কাজটা কি জানেন? কাজটা হলো দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতর থেকে মুখখানা বাহির করে, এবং মুখটা সাদা কাপড়ের থেকে বাহির করে যখন ওই মুখখানা কিবলার দিকে করে, ওই মুখখানা যখন পশ্চিম দিকে করে, তখন ওই সন্তানের চোখ থেকে পানি জার 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 করে বাহির হতে থাকে। কারণ ছেলেটা বলে, আল্লাহ জীবনের শেষবারের মতো আমার বাবার মুখে ধরলাম, আমি আর জীবনে আমার বাবার মুখে হাত লাগাইতে, আমি আর জীবনের মধ্যে গো আমার বাবার মুখে হাত দিতে পারবো না। এই আদরের বাবা আমার কবরের মধ্যে বাবা জীবনের শেষ বিদায়। কারণ সন্তানটা বাবা, এই সন্তানের মুখখানা দেখে মনে পড়ে গো, এই মুখখানা দিয়া কতবার আমার বাবা আমারে চুম্বন দিছিল। দেখবেন চোখের পানি বাবা কান্না শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান্দিস না রে বান্দা, তোর আর কাঁদতে হবে না, কবরের থেকে উঠে চলে তোর মা বাবার জন্য আমি আল্লাহ একটা জান্নাতের বিছনা বিছায়া দিব। কবরের থেকে উঠে আসলো, এবার মাঝে মাঝে কবরের মধ্যে যাওয়া লাগে। যেমন কালকে জুমার দিন রে বন্ধু, জুমার নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি কবরের পাশে যায়, কবরের পাশে যাইয়া একবার 2বার না রে বন্ধু, সূরা ইখলাসটা আমি আপনাদের বলছিলাম 10টা সূরার কথা, ওই 10টা সূরার ভিতরে থেকে একটা সূরা আছে রে বন্ধু, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জেনারেল হাফেজ কারি মাওলানা মুফতির কথা আসে না, বাবা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া
একবার যদি কেউ পড়ে এই সূরা ইখলাসটা একবার পড়ে, দুইবার পড়লো, তিনবার পড়লো, আল্লাহ কয় একটা কুরআন খতম করার সওয়াব তোর আমলনামায় হয়ে গেছে। মুসলমান, এই জন্যই কিছু আরবি পড়ার দরকার আছে না নাই? এখন বাবা মুনাজাত করবেন, দোয়া করবেন, দোয়াটা আপনি বাবা আরবি ভাষাটা করতে পারেন না, আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এইভাবে আপনি পড়তে পারেন না, তাহলে আপনি মাতৃভাষায় ব্যবহার করেন। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার বাবা কবরে, আমার মা কবরে, আপনি নিজের নিজেকে আফসোস করেন। আল্লাহ, আজকে আমার টাকার মালিক বানাইছো, আজকে আমার ইটা বাটার মালিক বানাইছো, আজকে আমার গাড়ির মালিক বানাইছো, আজকে আমার এত এত টাকা দিছো, আমি 20,000 টাকা দামের পালঙ্কে ঘুমাই, আমি 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই। ওগো মালিক, এমনটা আমি আমার বাবার কবর নিছো গো, এমনটা আমি আমার মাকে কবর নিছো, আমি ভালো একটা লুঙ্গি কিনা দিতে পারি নাই, আমি আমার মা জানকে ভালো একটা কাপড় দিতে পারি নাই। আফসোস যখন করবেন, কারণ যাদের মা নাই বাবা নাই সেই না বুঝতে পারবেন আপনার জন্য আপনার বাবা কত দামি, আপনার জন্য আপনার মা কত দামি রে বন্ধু। এই যে আজকে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে বহু ছাত্র আছে মা নাই, বহু ছাত্র আছে বাবা নাই, এই বহু ছাত্র আছে বাবা বাবা হারা মা হারা। এই ছাত্রদের জন্য যখন হুজুররা বাবা ক্লাস করায়, যখন হুজুররা এদের খাওয়ানো খাওয়ায়, কিছুগুলি হুজুর দেখবেন মাঝে মাঝে টেস্ট করে, ছাত্র যখন বাবা থাকে না, ছাত্র যখন মা থাকে না, তখন দেখবেন ছাত্র